চোখের চিকিৎসার পর বেশ কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিদেশ থেকে রাজ্যে ফিরেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই নিয়ে বার্তা দিয়েছেন এবং যেখানে তিনি লিখেছেন এবারের 21শে জুলাই নতুন বার্তা এনেছে। লোকসভা ভোটে গণদেবতাই শেষ কথা বলেছে, অর্থাৎ গণতন্ত্রের জয় আমাদের জয়, যেমনটাও মুখ্যমন্ত্রী গতকালই তিনি জানিয়েছেন। ক্ষয় পেয়েছে স্বৈরতন্ত্রের ২০ দাঁত। ভোটের ফলাফল উপভোগ করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় মুখপত্রে এমনই বার্তা দিয়েছেন। পাশাপাশি তিনি এ বার্তাও দিয়েছেন, তবে আত্মতুষ্টির কোনো জায়গা নেই। দলীয় মুখপত্রে এমনটাই লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গত যে 21শে জুলাই আমরা দেখেছি, সেই 21শে জুলাইতেও কিন্তু তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। তবে এবার চোখের চিকিৎসার জন্য বাইরে থাকার কারণে সেভাবে দলীয় সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে দেখা যায়নি এবারের 21শে জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি 21শে জুলাই যে দলীয় মুখপত্রে বার্তা দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে এবার 21শে জুলাই নতুন বার্তা, এবং অবশ্যই তাই। লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস এ রাজ্যে 29টি আসনে জয়লাভ করেছে এবং রাজ্যের সদ্য সমাপ্ত বিধানসভা যে 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, সেখানেও রীতিমতো নজর কাড়া ফল তৃণমূল কংগ্রেসের। আর তারপরে লোকসভা ভোটে গণতন্ত্রের জয়, গণদেবতাই শেষ কথা বলেছে, এমনটাই দলীয় মুখপত্রে জানিয়েছেন অভিষেক। ক্ষয় পেয়েছে স্বৈরতন্ত্রের ২০ দাঁত। ভোটের ফলাফল উপভোগ করার জন্য তবে আত্মতুষ্টির কোনো জায়গা নেই। ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, দলীয় মুখপত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই যে বার্তা কতটাই তাৎপর্যপূর্ণ, কি ইঙ্গিত করতে চাইলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড? কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়াতেও অভিষেক বন্দ্যোপাধ্যায় একই বার্তা দিয়েছেন এবং যা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে 21শে জুলাইয়ের মঞ্চে তিনি উপস্থিত থাকবেন কিনা তা নিয়ে একটা কথা হচ্ছিল বেশ কয়েকদিন ধরে, কারণ তিনি চিকিৎসার জন্য কলকাতার বাইরে ছিলেন। কিন্তু এই মুহূর্তে তিনি কিন্তু কলকাতায় ফিরেছেন এবং যেটুকু আমরা জানতে পারছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই কারণে যে 21শে জুলাইয়ের শহীদ স্মরণ কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন করছেন, তেমনিও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার টুইট বার্তাতেও জানিয়েছেন। এছাড়াও দলীয় মুখপাত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই শহীদ স্মরণ তিনি করেছেন এবং তিনি লিখেছেন যে যারা এই রাজনৈতিক আন্দোলন করতে গিয়ে দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা তিনি যেমন জানিয়েছেন, অন্যদিক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষ যেভাবে মামাটি মানুষের সঙ্গে আছেন তার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন। একদমই ধন্যবাদ।